হ্যালো ভিউয়ার্স, আমি সোহান ফ্রম আরএফ অ্যানালিটিক্স। আজকের এই এক্সেল টিউটোরিয়ালে আমি এক্সেলের ফিল ডাউন ফর্মুলাটি নিয়ে কথা বলবো। অনেক ক্ষেত্রে কাজ করার সময় আমরা দেখা যায় যে আমাদের র ডাটা সোর্সটি পিভটের ডাটা আকারে আসে। পিভটের ডাটা আকারে বলতে আমি বুঝাচ্ছি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিলিভারের নিচে, কোম্পানি নেম ইউনিলিভারের নিচে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে, বাট এখানে অ্যাকচুয়ালি এই ব্ল্যাঙ্ক সেল না থেকে এখানে ইউনিলিভার থাকা কথা ছিল। সিমিলারলি এখানে যে নেসলের নিচে এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে, সো ব্ল্যাঙ্ক সেল না থেকে এখানে নেসলে থাকার কথা ছিল। সিমিলারলি এই যে কোম্পানি নেম ম্যারিকোর নিচে এখানে ম্যারিকো থাকার কথা ছিল। সেম ওয়েতে এই ডেট কলামের নিচেও আমার এখানে সিমিলার ডেট 1/1/2021 থাকার কথা ছিল। সো এরকম এই ডাটা সোর্সের কারণে আমরা যদি এই ডাটা সোর্স থেকে যে কোনো রকম পিভট টেবিল তৈরি করি, সো পিভট টেবিল তৈরি করার পরে দেখা যাবে যে অনেক ব্ল্যাঙ্ক সেল রয়েছে, সো আমরা অ্যাকচুয়ালি অ্যাকুরেট ইনফরমেশনগুলো পাবো না। সো আমার এই ডাটা সোর্সটা ফিক্স করে দেন আমাকে পিভট টেবিল তৈরি করতে হবে। সো ফিক্স করার অনেক ওয়ে আছে। সো আপনি বলতে পারেন যে আমি এখানে কপি করে ইউনিলিভার নিচে সবগুলো পেস্ট করে দিব, দেন নেসলে এখানে কপি করে নেসলেটে পেস্ট করে দিব। বাট যখন আপনার এখানে মিলিয়ন্স ডাটা থাকবে অথবা লাখ লাখ ডাটা থাকলেও, সো আপনার এই কাজটা করতে অনেক সময় লাগবে। সো আননেসেসারি সময় না ওয়েস্ট করে আমি যে একটি ফর্মুলা দিয়ে এখানে প্রত্যেকটা সেলের ইনফরমেশন ফিল আপ করে খুবই সহজেই 1 মিনিটে পিভট টেবিল তৈরি করতে পারি। আসুন ফর্মুলাটি দেখি। সো প্রথমেই আমাকে কি করতে হবে, এই কোম্পানি নেম থেকে শুরু করে আমি ফুল টোটাল রো পর্যন্ত সিলেক্ট করে নেব, অথবা এখানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে সিলেক্ট করে নেব। দেন আপনার কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করতে হবে, অথবা আপনি কন্ট্রোল জি প্রেস না করে আপনার হোম রিবন থেকে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন ক্লিক করে গো টু স্পেশাল অপশনে যাবেন। গো টু স্পেশাল অপশনে যাওয়ার পরে আপনাকে এখানে এই যে ব্ল্যাঙ্কস অপশনটা সিলেক্ট করতে হবে। ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পরে এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে দেখবেন যে প্রত্যেকটি ব্ল্যাঙ্ক সেল আপনার এই রোতে, এই কলাম বি এর প্রত্যেকটি ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনাকে কিছুই করতে হবে না, প্রথম ব্ল্যাঙ্কটি এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। আপনাকে জাস্ট ইকুয়াল টু দিয়ে দেন তার উপরের সেল, আমি বর্তমানে আছি B3, সেল B3-তে আছি। সো আমার এই B3-র উপরের সেলটা কি হচ্ছে B2 সেলটা সিলেক্ট করব। B2 সেলটা সিলেক্ট করার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড ইন্টার প্রেস করব। কন্ট্রোল অ্যান্ড ইন্টার প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার সব ইনফরমেশন অ্যাকুরেটলি পিক আপ হয়ে গিয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিলিভার নিচে সব ইউনিলিভার, নেসলের নিচে নেসলে, ম্যারিকোর নিচে ম্যারিকো। সিমিলারলি যদি আমি ডেট কলামটাও এভাবে ফিল আপ করতে চাই, আমি ফুল কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ধরে টোটাল পর্যন্ত সিলেক্ট করে নেব। দেন আমি কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করে এখানে স্পেশাল অপশনে যাব। স্পেশাল অপশন নিলে আমার সেম ডায়ালগ বক্সে চলে আসবে। দেন আমি ব্ল্যাঙ্কস অপশনটা সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার কিবোর্ডের ইকুয়াল টু দিয়ে আমার এই A3 এর উপরের সেল A2টা সিলেক্ট করে কন্ট্রোল অ্যান্ড ইন্টার, অবশ্যই মনে রাখবেন আমাকে কন্ট্রোল অ্যান্ড ইন্টার প্রেস করতে হবে। শুধু ইন্টার প্রেস করলে কিন্তু হবে না, কন্ট্রোল ইন্টার প্রেস করব। এই দেখতে পাচ্ছেন আমার সব ইনফরমেশনটা অ্যাকুরেটলি চলে এসেছে। এখন আপনার এই টোটাল রোটা আপনার অ্যাকচুয়ালি এখন দরকার নেই, টোটাল রোটা ডিলিট করে এখন এই ডাটা সোর্স থেকে আপনি আপনার ইচ্ছা মতো পিভট টেবিল তৈরি করে, আমি দেখাচ্ছি আপনার ডেট অনুযায়ী আপনার কত সেল হয়েছে অথবা কোম্পানি অনুযায়ী কত সেল হয়েছে আপনি কিন্তু ইজিলি দেখতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগতে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।